কখনো কি এমন হয়েছে আপনি কাউকে কিছু বলেননি, চোখের পানি কাউকে দেখাননি, শব্দ ছাড়াই শুধু আল্লাহর দিকে তাকিয়ে কেঁদেছেন? সেই নীরব কান্না যা কেউ শোনে না, কিন্তু আসমানের রব শোনেন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব একটি নীরব কান্না যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। মানুষ যখন ভেঙে পড়ে, যখন ভাষা হারিয়ে যায়, তখন অন্তর কেঁদে ওঠে। এই কান্না শব্দের না, এই কান্না হৃদয়ের। ইসলাম আমাদের শেখায় এই নীরব কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নীরব কান্নার মর্যাদা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। এখানে আল্লাহ বলেননি শব্দ করে ডাকতে হবে, কান্না দেখাতে হবে। শুধু ডাকলেই যথেষ্ট, মন থেকে ডাকলেই যথেষ্ট। কোরআনের আলোকে সহজ ব্যাখ্যা। আরেক জায়গায় আল্লাহ বলেন, আল্লাহ অন্তরের গোপন কথা জানেন। সূরা তহা আয়াত ৭। যে কান্না আপনি লুকান, যে কষ্ট কাউকে বলেন না, আল্লাহ তা জানেন। এই জ্ঞানই মুমিনকে শক্তি দেয়। সহি হাদিসের আলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নির্জনে চোখের পানি ফেলে, কিয়ামতের দিনে আল্লাহ তাকে নিজের ছায়ায় স্থান দেবেন। সহি বুখারী। এই হাদিস আমাদের শেখায়, নীরবে কাঁদা দুর্বলতা নয়, এটা ঈমানের শক্তি, বাস্তব জীবনের প্রতিফলন। আমরা অনেক সময় বলি, আমি তো দোয়া করি তবু কিছু হয় না, কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। তিনি হয় দেন, নয় দেরি করেন, নয় আখিরাতে জমা রাখেন। নীরব কান্না কখনো অপচয় হয় না। আবেগী শ্রবণ ও আত্মশুদ্ধির আহ্বান। আজ যদি আপনার চোখে পানি আসে, লুকিয়ে ফেলবেন না। আজ যদি আপনার বুক ভারী হয়, আল্লাহর কাছে নিয়ে যান। মানুষ বুঝুক বা না বুঝুক, আল্লাহ ঠিকই বুঝেন। নিজেকে ঠিক করুন, গুনাহ থেকে ফিরুন, আল্লাহর দিকে ফিরে যান। ছোট দোয়া শেষ। হে আল্লাহ, আমাদের নীরব কান্না কবুল করুন, আমাদের অন্তরের ব্যথা দূর করুন, আমাদের ঈমানকে শক্ত করুন, আমাদের শেষ পরিণতি সুন্দর করুন। আমিন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো কারো নীরব কান্নার জবাব হয়ে যাবে।